এভরিওয়ান, যেদিন ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবানের অন্নপ্রাশন হওয়ার 7 দিন পর আমরা যাব ব্যাঙ্গালোর। তো সেই জন্য ব্যাগ গোছানো হয়ে গেছে। আর আগের দিন রাত্রিবেলায় মামারা সব দেখা করতে এসেছিল। তো মাসির কোলে বাবু ঘুমিয়ে গেছে। এখন বসেছে গল্পের আসর। তো মামারা বাড়িতে এলে গল্প আসর বসে। আর মামা তো গল্প করতে আর হাসাতে খুব পারে। আর সত্যি বলতে এত ভালোভাবে কথা বলে আর এত হাসায়, মানে আমারও খুব ভালো লাগে। এরা বুঝতে পারে, বুঝতে পারে কিন্তু যে হাতটা দিতে পারে না, ওটাও পারে না। হ্যাঁ, সামনে দিয়ে যাও। আমিও যাবো বাবু। আটটা হয়েছে। ও বাবারে, এত তাড়াতাড়ি। তো এই যে সবাই একে একে চলে যাচ্ছে। আর মাসির এই পাশেই বাড়ি, ওই জন্য একটু দেরি করে যাচ্ছে। আর বৌদি মারো একটা জোরে, ওটা দেখাবো তো। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি আর আমরা রেডি হয়েও গেছি। তো চলো, আজকে যাওয়ার দিন। আর ওকেও রেডি করে দিয়েছি। এই যে তো বাচ্চা নিয়ে যাওয়া, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। আর আমরা তো যাচ্ছি দুরন্ততে। তো 10:30 সকাল 10:30 ট্রেন। তো ও ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে তুলেই ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো এখানে কাকুর কোলে একটু খেলা করে নিচ্ছে। চলো দুকা দুকা করে বেরিয়ে পড়ি। আর আমাদের বাইরে গাড়িও চলে এসেছে। আমরা হাওড়া যাব গাড়িতে করে। মা যা তো বাড়িতে একটা বাচ্চা থাকলে সত্যি চলে গেলে খুব মন খারাপ করে। মানে সব বাচ্চার উপরে একটা টান থাকে, মানে বাচ্চারা এরকমই হয়। আর মামি মানে বাবুকে কোলে নিয়েছিল, এখন আমি নিয়ে নিচ্ছি। আমাদের সব উঠে গেছে লাগেজ, আর আমরা উঠে পড়েছি। তো একটু যেতে না যেতেই বাবু ঘুমিয়ে গেছে। আর গাড়িতে উঠলে ও ঘুমোই। তো যে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় বাবু।
চলে এসেছি আর এই হচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে ঢুকবো। এই যে আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশন। এখানে লাগেজগুলো চেকিং করবে, দিয়ে আমরা নেমে পড়বো। আমরা বাড়ি থেকে গাড়িতেই এসেছি আর আমাদের সঙ্গে শুধু ওই বাবুর কাকাই এসেছে, মানে আমার দেওর এসেছে। ও একটু এগোতে এসেছে, এখান থেকে ও গাড়িতে আবার ব্যাক করবে, চলে যাবে। তো আমরা 21 নম্বরে চলে এসেছি আর ট্রেনও ঢুকে গেছে, দেখো দুরন্ত। এই যে আমি উঠে পড়েছি, একটা ব্যাগ নিয়ে আমি উঠে পড়েছি, তারপর ওরা আস্তে আস্তে সব ব্যাগ নিয়ে আসছে। আর আমাদের একদম লোয়ার দুটো ছিল আর সাইড আপার লোয়ার ছিল, ভালো সিট। ট্রেনও ছেড়ে দিল, আমরা সবাই উঠে পড়েছি। এই যে আমরা ভালো জায়গায় বসে পড়েছি। তো আমরা একটু গল্প টল্প করে এবার লাঞ্চ করে নেব। তখন 12:30 থেকে 1টা বাজে। আর ট্রেনে উঠলে তো গল্প করা আর লাঞ্চ করা, মানে কিছু খাওয়া ছাড়া তো আর কোনো কাজ থাকে না। তো আমরা এনেছি দুপুরে বিরিয়ানি। আর মা আর ও দুজনে আগে খেয়ে নেবে, তারপর আমরা দুজনে খাবো, কারণ বাচ্চা নিয়ে আর সবাই একসাথে খাওয়া যাবে না। সেই জন্য ওরা আগে খেয়ে নিক, তারপর আমরা খাবো। আর ফার্স্ট টাইম বাচ্চাকে নিয়ে এই গাড়িতে যাচ্ছি এতটা দূর। আর একটু টেনশন ভয়ে ভয়ে ছিলাম যে কীরকম কী হবে, কি করবে। তো না, যাই হোক ভালোই ছিল। আর ওকে নিয়ে এই যে বসে খেলা করছি, টাইমটা তো কাটাতে হবে, তো সেগুলোই করছিলাম। আর আমার ট্রেনে সত্যি কথা জার্নি করতে একদম ভালো লাগে না, কার কেমন লাগে জানি না, আমার বরের তো ভীষণ পছন্দ। সঙ্গে খেলা করছিলাম। তো মাকে বললাম এখানে বসো, আর আমি মার সিটে বাবুকে নিয়ে একটু শুলাম, ও যদি একটু ঘুমোই। তোর ঘুমও হয়ে গেছে, আর এখন বসে বসে জানলা দিয়ে ঠাম্মির সাথে বাইরের দৃশ্য দেখছে। তো আমিও গিয়ে বসেছি, আর প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। আর আমি একটু ঘুমিয়েছিলাম, ট্রেনে আমার সেরকম ঘুম হয় না, তো আমার সেই দিনকে ঘুম হয়েছিল একটু। মুড়ি খেতে বসে পড়েছি, আর তেল, চানাচুর,
নিয়েই এসেছিলাম। আর এখানে দেখো এদিকে ও এদিক ওদিক দেখছে। তারপর পরের দিন সকালে আবার আমি চা খাচ্ছি সকাল সকাল উঠে। তো দুপুরে আমরা ধোসা অর্ডার দিয়েছিলাম বাইরে থেকে, তো ধোসা দিয়ে গেছে আর আমরা দুটোই অর্ডার দিয়েছি, 4 জনা ভাগ করে দুটোই খাবো। আর ট্রেনে দেখবে বেশি খেতেও ইচ্ছে করে কিন্তু খাওয়া যায় না। তো আমরা প্রায় চলে এসেছি, নামবো বলে রেডি হচ্ছিলাম। আর ট্রেনটা একটু লেট করছিল, মানে ধীরে ধীরে যাচ্ছিল, থেমে যাচ্ছিল একটু। তো আমরা নেমে পড়েছি স্টেশনে, সবাই একটা একটা করে ব্যাগ নিয়ে আসছে আর বাবুকে নিয়ে মা ওখানে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে ব্যাগটা এগিয়ে মানে স্টেশনের ভেতরে ওইদিকে নিয়ে গেলাম, তারপরে আবার ব্যাগ নিতে যাচ্ছি আর মা ওইখানে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো। আমরা ঘরে পৌঁছেও গেছি, এবার নামবো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।